বরিশালের কিছু কিছু জায়গা এতটা সুন্দর করে তৈরি করা হয়, যেই জায়গার সৌন্দর্য দেখার পর সেইখানে না যেয়ে আর থাকা যায় না। এই জায়গাটা কোথায়, কিভাবে যাবেন, সবই বলে দেবো আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি টিবরু আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। ঠিক ভরা দুপুরে আমরা বেরিয়ে পড়লাম। যেমন ছিল রোদের চাপ, ঠিক তেমনই ছিল গরম। আর যেহেতু আমরা বাইকে আছি, রোদের চাপ গায়ে লাগলেও তেমন বেশি গরমটা অনুভব হচ্ছে না। আজকে আমরা যাচ্ছি বরিশালের ভিতরে খুবই সুন্দর একটা গ্রাম্য পরিবেশে, যেইখানে একটা সময় কোনো মানুষের দেখা না গেলেও কিছু সুন্দর স্থাপনার কারণে সেইখানে এখন অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে সেই সুন্দর স্থাপনা দেখার জন্য। আর আমরা এখন যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এইটা হচ্ছে গিয়ে স্বরূপকাঠির রাস্তা। আর স্বরূপকাঠি যে ঠিক এতটা সুন্দর একটা রাস্তা আছে, সেটা হয়তো বা আজকে না আসলে কখনোই জানতেই পারতাম না। রাস্তার পাশে মানুষের বসার জন্য সিঁড়ি করা হয়েছে, যেটা দেখতে আরো অনেক বেশি ভালো লাগে। একটা রাস্তা ঠিক তখনই সব থেকে বেশি সুন্দর হয়ে ওঠে যখন সেই রাস্তার পাশ দিয়ে নদী বা খাল থাকে। যেমন এই রাস্তাটা স্বাভাবিক কোনো রাস্তার থেকে বেশি সুন্দর, কারণ এই রাস্তার পাশেই আছে একটা খাল। স্বাভাবিকভাবে এই সকল রাস্তাগুলোতে বিকেলবেলা হাঁটতেও কিন্তু অনেক ভালো লাগে। দ্যাটস ওয়াই গাইস, তারপর কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থানে চলেই আসলাম। একটা কোলার ভিতরে খালি জায়গায় এই রেস্টুরেন্টটা করা হয়েছে, আর এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে পার্ক ভিউ রেস্টুরেন্ট। এইখানে আসার পর আমার কাছে খুবই ভালো লাগছে। এছাড়া যে কোনো মানুষই এইখানে আসলে এই পার্ক ভিউ রেস্টুরেন্টের সৌন্দর্য দেখলে হয়তোবা তার কাছেও খুবই ভালো লাগবে। এইটা কিন্তু কাঠের একটা রেস্টুরেন্ট, উপরে টিন আর কাঠগুলোতে সাদা রং করার কারণে কিন্তু রেস্টুরেন্টটা আরো অনেক বেশি ভালো লাগে দেখতে। এই রেস্টুরেন্টে ফুড আইটেম ছিল ফুচকা, চটপটি, লাচ্ছি আর চিকেন ফ্রাই। যেহেতু এই রেস্টুরেন্ট করা হয়েছে মাত্র কিছুদিন হলো, যার কারণে ফুড আইটেম কম, আর সময় বাড়ার সাথে সাথে এই রেস্টুরেন্টে ফুডের আইটেমও বাড়ানো হবে। এছাড়া কিন্তু রাস্তার পাশে বিভিন্ন ধরনের দোকান নিয়ে বসা হয়েছে, আর এইখানে বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য বিভিন্ন ধরনের খেলনা বিক্রি করা হচ্ছে। আপনারা কিন্তু চাইলে এইখান থেকে জিলাপি আর মিষ্টি কিনে বাসায় নিয়ে যেতে পারবেন, যেই জিলাপি আর মিষ্টি এইখানে বসেই তৈরি করা হচ্ছে। ব্রিজের পাশে বসেও এক লোক ফুচকা আর চটপটি বিক্রি করতেছে। রাস্তার পাশেই একটা খাল, আর খালের ভিতরে ভাসমান একটা দোকান, যেই দোকানে ফুচকা, চটপটি আর সিঙ্গারা ইত্যাদি ফুড আইটেম বিক্রি করা হচ্ছে। এই দোকানটা কিন্তু পানির উপরে সম্পূর্ণ ভাসতেছে, যেটা দেখলে যে কারো কাছে কিন্তু খুবই ভালো লাগবে। আর হ্যাঁ, এইখানে কিন্তু বেশি মানুষ আসে পার্ক ভিউ রেস্টুরেন্ট আর ভাসমান দোকান দেখার জন্য। এই সুন্দর জায়গাটির লোকেশন হচ্ছে জালুকাঠি, স্বরূপকাঠি আর ইন্দুকাঠি। এই তিনটা গ্রাম মিলিয়ে কিন্তু এই জায়গাটির নাম করা হয়েছে। তবে হ্যাঁ, এই জায়গাটির মেইন নাম হচ্ছে ইন্দুকাঠি। অনেকের কাছে কিন্তু এই জায়গাটি জালুকাঠির ভাইরাল রাস্তা নামেও পরিচিত। আমরা যেহেতু এইখানে নবগ্রাম থেকে আসছি, আর নবগ্রাম থেকে আমরা আসছি প্রথমে ইন্দুকাঠি, আর ইন্দুকাঠি বড় ব্রিজ থেকে হাতের বাম দিকে আসার পরে কিন্তু আমরা এই জায়গাটা পেয়েছি। জালুকাঠি থেকে যারা আসতে চান তারা NS কামিল মাদ্রাসার সামনে থেকে যে রাস্তাটা গেছে পাটঘর কুরিয়ানা আসার জন্য, ওই রাস্তা থেকে আসলেই কিন্তু এই জায়গাটি পেয়ে যাবেন। দ্যাটস ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ গাইস। ইন দ্য নেক্সট ভিডিও, আল্লাহ হাফেজ।